তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো। ফেসবুকে ক্লাস 6 to 9 পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে। আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের মূল বইয়ের 82 নম্বর পৃষ্ঠার এই ছকটি নিয়ে। এই ছকটি আজকে আমরা সমাধান করার চেষ্টা করব। দেখো, এই ছকের শিরোনাম হচ্ছে আমি আমার মন জাহাজের দক্ষ নাবিক। তো এই ছকটি পূরণ করার পূর্বে আমাদেরকে নির্দেশনা পড়ে নিতে হবে যে আসলে কিসের ভিত্তিতে বা কিভাবে আমরা ছকটি পূরণ করব। দেখো, আমরা যদি মূল বইয়ের এর আগের পৃষ্ঠায় যাই, সেখানেই মূলত নির্দেশনা দেওয়া আছে। এখানে লেখা আছে যে মন জাহাজের দক্ষ নাবিক, এবং নিচে লেখা রয়েছে এখন তাহলে নিজের এই জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে মন জাহাজটি কিভাবে এগিয়ে নিয়ে যাব সে পরিকল্পনার পালা। তার জন্য নিজেদের জীবনের দুটি ঘটনা বা পরিস্থিতি মনে করব যেখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। এই অভিজ্ঞতার জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে অপর পৃষ্ঠার ছকে উক্ত পরিস্থিতিগুলোর পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত গ্রহণের পরিকল্পনা করব। তো আমরা মূলত এখান থেকে দেখে নিলাম যে আমাদের নির্দেশনা কি। আমরা আমাদের জীবনে দুইটি পরিস্থিতি বা দুইটি ঘটনা মনে করব। সেই দুটি ঘটনা আমরা এখানে লিখব। দেখো, ঘটনা বা পরিস্থিতি। তো এখানে আমরা লিখব ঘটনা 1 এবং এখানে লিখব ঘটনা 2। এখন ওই সকল ঘটনায় আমি কি সিদ্ধান্ত গ্রহণ করতে চাই, সিদ্ধান্ত থেকে কি ফলাফল পেতে চাই, এই সকল তথ্যগুলো আমরা এই ফাঁকা জায়গায় লিখব। এভাবেই মূলত সম্পূর্ণ এই ছকটি আমরা পূরণ করব। তো চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই কাজটি করতে পারি। শিক্ষার্থীরা, খেয়াল করো, এই ছকটি আমি আমার তথ্যগুলো দিয়ে পূরণ করে রেখেছি। তোমরা চেষ্টা করবে তোমাদের যে সকল তথ্যগুলো রয়েছে সেই সকল তথ্য দিয়ে পূরণ করতে। দেখো, ঘটনা বা পরিস্থিতি। তো প্রথম যে ঘটনা সেটি হচ্ছে আমি লিখেছি উচ্চশিক্ষার জন্য বিদেশে যাব কিনা এই সিদ্ধান্ত নিতে পারছিলাম না। তো এই হচ্ছে মূলত পরিস্থিতি, প্রথম পরিস্থিতি। তো এই পরিস্থিতিতে কি সিদ্ধান্ত গ্রহণ করতে চাই? এই পরিস্থিতিতে আমি সিদ্ধান্ত গ্রহণ করতে চাই যে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাব কিনা, কোন দেশে যাব, কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব, এই সকল বিষয়ে আমি সিদ্ধান্ত গ্রহণ করতে চাই। এরপরে দেখো, সিদ্ধান্ত থেকে কি ফলাফল পেতে চাই, তা আমার জীবনে কি প্রভাব ফেলবে। উন্নত শিক্ষা লাভ এবং জ্ঞান বৃদ্ধি, নতুন সংস্কৃতি ও পরিবেশের সাথে পরিচয়, ভালো চাকরির সুযোগ এবং আন্তর্জাতিক কর্মজীবন, ব্যক্তিগত ও পেশাগত দিক থেকে বিকাশ ও পরিপক্কতা। তো এই হচ্ছে মূলত আমার সিদ্ধান্ত গ্রহণের ফলাফল এবং এই সকল প্রভাব আমার জীবনে পড়বে। পরবর্তী প্রশ্ন হচ্ছে সিদ্ধান্তটি কি যৌক্তিক, কি কারণে যৌক্তিক মনে করছি। তো দেখো, এই প্রশ্নের উত্তরে আমরা ঠিক এভাবে লিখতে পারি যে হ্যাঁ, সিদ্ধান্তটি যৌক্তিক মনে হচ্ছে কারণ এটি আমার দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনে সহায়তা করবে। উন্নত শিক্ষা আমাকে আরও ভালো চাকরির সুযোগ করে দেবে এবং আমাকে আর্থিক অবস্থা উন্নত করবে। তো এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর। এবার আমরা পরবর্তী প্রশ্ন দেখব, যেখানে বলা হয়েছে কি কি বিষয় বিবেচনায় রাখব। তো আমি লিখতে পারি শিক্ষার মান কেমন, খরচ ও আর্থিক সহায়তা, ভিসা প্রয়োজনীয়তা ও প্রক্রিয়া, বসবাসের ব্যবস্থা ও জীবনযাত্রার মান। তো এই প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখলাম। পরবর্তী প্রশ্ন, কোন কোন কৌশল ব্যবহার করতে চাই। তো এক্ষেত্রে আমি লিখতে পারি বিভিন্ন দেশ, বিশ্ববিদ্যালয়ে বৃত্তি, ভিসার প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে তথ্য সংগ্রহ করব। বিভিন্ন দেশ ও বিশ্ববিদ্যালয়ের সুবিধা অসুবিধা তুলনা করব। এরপর দেখো, অভিজ্ঞ ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকের মতামত নেব। তো এই প্রশ্নের উত্তরটি আমরা ঠিক এভাবে লিখলাম। এরপরে পরবর্তী প্রশ্ন হচ্ছে সম্ভাব্য চ্যালেঞ্জ কি হতে পারে। তো এক্ষেত্রে আর্থিক সংকট, ভিসা না পাওয়া, নতুন পরিবেশে মানিয়ে নিতে অসুবিধা, ভাষাগত বাধা, একাকিত্ব ও মানসিক চাপ ইত্যাদি এই সকল চ্যালেঞ্জগুলো হতে পারে। এরপরে চ্যালেঞ্জ মোকাবেলায় কি কি বিকল্প উপায় অবলম্বন করতে পারি। তো এক্ষেত্রে আমি লিখেছি বৃত্তি ও আর্থিক সহায়তার জন্য আবেদন করা, পার্ট টাইম চাকরির সুযোগ খোঁজা, পরিবার ও বন্ধুদের সাহায্য নেওয়া। তো চ্যালেঞ্জ মোকাবেলায় আমি এই সকল বিকল্পগুলো গ্রহণ করতে পারি বা অবলম্বন করতে পারি। তো শিক্ষার্থীরা, তোমরা দেখলে যে প্রথম যে ঘটনা বা প্রথম যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমার যে সকল প্রশ্নের উত্তরগুলো সেগুলো আমি লিখে দিয়েছি। একটি বিষয় খেয়াল করবে, এখানে এই যে প্রথম ঘটনাটি তোমরা যাই উল্লেখ করো না কেন, এই ঘটনার ভিত্তিতেই কিন্তু নিচে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। অর্থাৎ এই ঘটনা বা এই পরিস্থিতির আলোকে নিচের প্রশ্নগুলো হবে। তো এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবে। তো পরবর্তী যে ঘটনা বা পরিস্থিতি সেটি হচ্ছে যে নিজের ব্যবসা শুরু করব কিনা সিদ্ধান্ত নিতে পারছিলাম না। তো এরকম একটি পরিস্থিতিতে আমি কি সিদ্ধান্ত গ্রহণ করতে চাই। দেখো, আমি যে সিদ্ধান্ত গ্রহণ করতে চাই তা হচ্ছে নিজের ব্যবসা শুরু করব কিনা, কোন ধরনের ব্যবসা শুরু করব, ব্যবসা শুরু করার জন্য
কি কি করতে হবে, এটি হচ্ছে আমার সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রশ্নগুলো। এরপরে এই সিদ্ধান্ত থেকে কি ফলাফল পেতে চাই, দেখো স্বাধীনতা ও নিজের মতো করে কাজ করার সুযোগ, লাভের সম্ভাবনা এবং আর্থিক স্বাধীনতা অর্জন, ব্যক্তিগত ও পেশাগত দক্ষতা বিকাশ। এই সকল ফলাফলগুলো আমি পেতে চাই যা আমার জীবনে প্রভাব ফেলবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে সিদ্ধান্তটি কি যৌক্তিক, কি কারণে যৌক্তিক মনে করছি। তো ব্যবসার ক্ষেত্রে হয়তো, তবে সিদ্ধান্তটি ঝুঁকিপূর্ণ, অর্থাৎ ব্যবসা গ্রহণের ক্ষেত্রে সেটি কিন্তু ঝুঁকিপূর্ণ। ব্যবসা সফল না হলে আর্থিক ক্ষতি হতে পারে, তবে সফল হলে আর্থিক স্বাধীনতা অর্জন করা যাবে। তাহলে শিক্ষার্থীরা, যদি আমি এই ব্যবসাটিতে সফল হই তাহলে কিন্তু আমার সিদ্ধান্তটি যৌক্তিক বলেই মনে হবে, কিন্তু এক্ষেত্রে ঝুঁকিও রয়েছে, কারণ যদি আমি ব্যবসায় সফল না হই তাহলে কিন্তু আমার আর্থিক ক্ষতি হতে পারে। পরবর্তী প্রশ্ন হচ্ছে কি কি বিষয় বিবেচনায় রাখব। তো এক্ষেত্রে আমি লিখেছি কি ধরনের পণ্য বা সেবা দেওয়া হবে, কারা কাস্টমার হবেন, চাহিদা কেমন, বাজারে কি ধরনের প্রতিযোগিতা আছে, ব্যবসা শুরু ও চালানোর জন্য কত টাকা লাগবে। এগুলো হচ্ছে আমার বিবেচনামূলক বিষয়। পরবর্তী যে প্রশ্ন সেটি হচ্ছে কোন কোন কৌশল ব্যবহার করতে চাই। তো আমি লিখেছি ব্যবসায়িক পরিকল্পনা তৈরি, বাজার গবেষণা করা, বিভিন্ন ধরনের ব্যবসার সুবিধা অসুবিধা বিবেচনা করা, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করে ঝুঁকি কমানোর উপায় খোঁজা, সফল উদ্যোক্তাদের পরামর্শ নেওয়া। তো এটি হচ্ছে আমার কৌশল। এক্ষেত্রে সম্ভাব্য চ্যালেঞ্জ কি হতে পারে, দেখো আমি লিখেছি ব্যবসা শুরু করার জন্য টাকা না পাওয়া, বাজার প্রতিযোগিতার সাথে টিকতে না পারা, লক্ষ্য কাস্টমার না পাওয়া, ব্যবসা পরিচালনা করার দক্ষতা না থাকা। তো এই হচ্ছে মূলত আমার চ্যালেঞ্জগুলো বা প্রতিবন্ধকতাগুলো। এরপরে আমি চ্যালেঞ্জ মোকাবেলায় যা করতে পারি সেটিও আমি এখানে লিখে দিয়েছি। দেখো ব্যাংক ঋণ বা বিনিয়োগের জন্য আবেদন করা, ব্যবসা শুরু করে কম ঝুঁকি নেওয়া, ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে কাস্টমার খোঁজা, ব্যবসা ব্যবস্থাপনা শেখার কোর্সে ভর্তি হওয়া। তো এই সকল কৌশলগুলো আমি অবলম্বন করতে পারি। তো শিক্ষার্থীরা, তোমরা দেখলে যে কিভাবে আমি তোমাদের মূল বই থেকে এই ছকটি পূরণ করে দেখিয়ে দিয়েছি। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা মূল বই থেকে অন্য যে সকল কাজগুলো রয়েছে সেই সকল কাজগুলো খুব সহজভাবে বুঝিয়ে দেব। তাই এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।